মোবাইল দিয়ে প্রফেশনাল হইতে ক্যামেরার মতো ফটোগ্রাফি করতে চাইলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি নতুন আর একটি জিক্যাম ক্যামেরা দিব। এই ক্যামেরাটা দিয়ে আপনি প্রফেশনালি ক্যামেরার মতো ফটোগ্রাফি করতে পারবেন জাস্ট এক ক্লিকেই। যেগুলো ফটো আপনি এই ক্যামেরাটা দিয়ে তুলবেন সেগুলো জাস্ট এক ক্লিকে এডিট হয়ে যাবে, কোনো প্রকার আর এডিট করার ঝামেলা থাকতেছে না। বা জিক্যাম ক্যামেরা দিয়ে ফটোগ্রাফি করতে ভালোবাসেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখে আপনি কিভাবে এই নতুন জিক্যাম ক্যামেরাটা আপনার ফোনে সেট আপ করবেন বা ডাউনলোড করবেন, কিভাবে বা এক্সএমএল ফাইল দিয়ে ফটোগ্রাফি করবেন, এ টু জেড আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন। তো ফাইনালি আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ফোনে থাকা ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশন ওপেন করে দেবো। ফাইল ম্যানেজার আসার পর এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে দিলে দেখতে পাবো আমরা যে জিপ ফাইলটা ডাউনলোড করেছি সেটা এখানে ডাউনলোড হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন LMC 8.4 R113 বাই হালকা অ্যান্ড্রয়েড, সেই জিপ ফাইলটা কিন্তু ডাউনলোড কমপ্লিট। তো এই জিপ ফাইলটা আপনারা কোথায় পাবেন, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে আমি এই জিপ ফাইলের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন জিপ ফাইলটা কিন্তু ডাউনলোড করা কমপ্লিট। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই জিপ ফাইলটাকে কিন্তু আনলক করে নিতে হবে, অর্থাৎ জিপ আকারে থাকবে এটাকে আনজিপ করে নিতে হবে। তো আনজিপ করা খুবই সিম্পল। আপনি এখান থেকে জিপ ফাইলের উপর একবার প্রেস করে দেবেন, দেওয়ার পর এখান থেকে এক্সট্রা কলে ক্লিক করে দেবেন, দেওয়ার পর এখান থেকে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে প্লাস অপশানে ক্লিক করে দিয়ে এখান থেকে একটা যে কোনো নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। তো আমি 4-5টা দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে ফোল্ডারটা সিলেক্ট করে দেবো, দেওয়ার পর স্টার্ট টু হেয়ারে টাচ করে দেবো। দেওয়ার পর এখান থেকে একটা পাসওয়ার্ড চাইবে। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনি 4 ডিজিটের একটা পাসওয়ার্ড সংগ্রহ করে নেবেন। ভিডিওর যে কোনো অংশে 4 ডিজিটের পাসওয়ার্ডটা দেওয়া থাকবে, আপনারা এই পাসওয়ার্ডটা সংগ্রহ করে নিয়ে জাস্ট এখানে পাস্ট করে দেবেন। তো আমি এখান থেকে আমার পাসওয়ার্ডটা দিয়ে নেই। তো অলরাইট গাইস, দেখতে পাচ্ছেন আমাদের পাসওয়ার্ড দেওয়া কিন্তু কমপ্লিট। এখন যে কাজটা করবো, এখান থেকে টিকমারে টাচ করে দেবো। টিকমারে টাচ করে দিলে এখান থেকে আবার টিকমারে টাচ করে দেবেন, তারপর ফাইলটা এক্সট্রাক্টিং হতে শুরু করবে, জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এক্সট্রাক্টিং সাকসেসফুলি হয়ে গেল। এখন আমরা যে কাজটা করবো, সরাসরি এই যে ফোল্ডারটা ক্রিয়েট করলাম সেই ফোল্ডারের ভিতর প্রবেশ করব। তো দেখতে পাচ্ছেন সবার উপরে কিন্তু এই ফোল্ডারটা আছে, জাস্ট এটার উপর প্রেস করে দিলে এখান থেকে ক্যামেরা অ্যাপ সহ কিছু কনফিগ ফাইল দেখতে পাবো, যেগুলো একদম প্রিমিয়াম এবং লেটেস্ট কনফিগ ফাইল। তো প্রথমে আমরা যে কাজটা করবো, আমাদের ক্যামেরা অ্যাপটা আমাদের ফোনে ইনস্টল করে নেব। তো ক্যামেরা অ্যাপ ইনস্টল করার জন্য এখান থেকে ক্যামেরা অ্যাপের উপর টাচ করে দিলে ক্যামেরা অ্যাপটা দেখা যাবে। এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করে দিলে ক্যামেরা অ্যাপটা ইনস্টল হয়ে যাবে আপনাদের ফোনে জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে। তো দেখতে পাচ্ছেন আমাদের ফোনে ক্যামেরা অ্যাপটা ইনস্টলিং চলতেছে, জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে। তো অলরাইট কাজ, দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপটা কিন্তু ইনস্টল কমপ্লিট। এখান থেকে ডানে ক্লিক করে দেবো, ওপেনে ক্লিক করে দেবো না। তো এখন ক্যামেরা অ্যাপটা তো ইনস্টল হয়ে গেল। এখন যে কাজটা করবো, এই কনফিগ ফাইলগুলো যে দেওয়া আছে প্রিমিয়াম কোয়ালিটিতে ফটোগ্রাফি করার জন্য, এই কনফিগ ফাইলগুলো LMC ক্যামেরার ভিতরে সেট আপ করে নেব। তো সেট আপ করার জন্য যে কাজটা করবো, এখান থেকে নতুন ফোল্ডার ক্রিয়েট করার জন্য উপরের দিকে একটা ডাবল ক্লোন অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এটার উপর প্রেস করে দিলে এখান থেকে নিউ ফোল্ডারে ক্লিক করে দিলে ফোল্ডার ক্রিয়েট অপশন চলে আসবে। এখান থেকে আপনি যে নামে ফোল্ডার ক্রিয়েট করবেন অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। এখান থেকে LMC 8.4 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন, অবশ্যই বড় করে দিবেন। এখান থেকে টিকমারে টাচ করে দেবেন, তারপর ফোল্ডারটা ক্রিয়েট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখন যে কাজটা করবেন, যে ফোল্ডারটা আমি ক্রিয়েট করেছি সেই ফোল্ডারের ভিতর প্রবেশ করবো। করার পর এখান থেকে ফোল্ডারের ভিতর টাচ করে দিয়ে এখান থেকে এক্সএমএল ফাইলগুলো এক এক করে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে এখান থেকে ক্যামেরা যেটা আছে এটা এখান থেকে ডিনাইট করে দেবো। তারপর এখন যে কাজটা করবো, এখান থেকে মুভ অপশনে ক্লিক করে দেবো। ওপে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে LMC 8.4 যে ফোল্ডারটা ক্রিয়েট করলাম সেই ফোল্ডারের ভিতরে প্রবেশ করবো। এখান থেকে এক্সট্রা মুভ টু হেয়ারে টাচ করে দিলে আমাদের কাজটা কমপ্লিট। ক্যামেরার ভিতর কনফিগ ফাইলগুলো সেট আপ হয়ে গেল। তো এই ক্যামেরাটা কিন্তু একদম নর্মাল অ্যান্ড্রয়েড ফোন থেকে শুরু করে সব ধরনের অ্যান্ড্রয়েড মোবাইলে কিন্তু সাপোর্ট করবে, কোনো ধরনের সমস্যা করবে না। এখন আমরা এই ক্যামেরাটা দিয়ে কিছু ফটোগ্রাফি করবো এবং তারপর আপনাদের রেজাল্টগুলো দেখাবো। তো আমরা সরাসরি ক্যামেরার ভিতর প্রবেশ করব। তো দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরাটা কিন্তু ওপেন হয়ে গেছে। একটা পারমিশন চাচ্ছে, অবশ্যই আপনারা ক্যামেরার পারমিশনগুলো দিয়ে নেবেন। তো আমি এখান থেকে ক্যামেরার পারমিশনগুলো অবশ্যই আপনারাও দিয়ে নেবেন, আমি এখান থেকে দিয়ে নিলাম। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা অ্যাপটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখন এখান থেকে আমরা যে কাজটা করবো, এক্সএমএল ফাইল দিয়ে ফটোগ্রাফি করার জন্য, বা আপনাদের ফোনে যদি এই ক্যামেরা অ্যাপটা কোনো ধরনের ল্যাগ ইস্যু করে বা প্রবলেম হয়, তাহলে যে কাজটা করবেন, এখান থেকে উপরের দিকে আপনি সেটিংসে টাচ করে দেবেন। সেটিংসে টাচ করে দিয়ে এখান থেকে HDR+ চালু থাকবে, আপনি এটা HDR+ অফ করে দেবেন। অফ করে দিলে এখান থেকে আপনার ক্যামেরা অ্যাপটা আর কোনো ধরনের ল্যাগ ইস্যু করবে না। তো এখন এক্সএমএল ফাইল দিয়ে ফটোগ্রাফি করার জন্য যে কাজটা করবেন, এখান থেকে ছবি তোলার সাথে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, ব্ল্যাক জায়গা, জাস্ট এটার উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এখান থেকে আপনি নতুন যে কনফিগ ফাইলগুলো সেট আপ করলেন, এখানে সবগুলো কনফিগ ফাইল দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমার সবগুলো কনফিগ ফাইল কিন্তু দেখা যাচ্ছে। এখানে হিউম্যান থেকে পোর্ট্রেট মোড এবং DSLR মোড এবং গাছপালা পশু পাখি ছবি তোলার জন্য প্রিমিয়াম কিছু কনফিগ ফাইল দেওয়া আছে, যেগুলো দিয়ে আপনি প্রফেশনালি ফটোগ্রাফি করতে পারবেন। তো এখন কিছু ফটোগ্রাফি করে দেখাবো যে কত সুন্দর আসলে রেজাল্ট আসে নতুন এই জিক্যাম ক্যামেরা অ্যাপটা দিয়ে। তো সেজন্য যে কাজটা করবো, এখান থেকে যে কোনো একটা কনফিগ ফাইল প্রথমে আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তো আমি এখান থেকে স্কাই পিসেট বাই রায়হান এটার উপর টাচ করে দিয়ে এখান থেকে ইনপুটে টাচ করে দেবো।
তো ফাইনালি আপনারা যদি আমার ক্যামেরার রেজাল্টটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটা লো দেখতে পাচ্ছেন। তো এখন আমি আপনাদের কয়েকটা ছবি তুলে জাস্ট রেজাল্টটা দেখাই যে কত সুন্দর আসলে রেজাল্টটা আসে। জাস্ট এখান থেকে ছবি তোলার জন্য হোয়াইট ক্যাপচার বাটনে একবার প্রেস করে দিবেন, তাহলে ছবিটা অটোমেটিক তোলা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু জেনারেট হয়ে গেল, অটোমেটিক এডিট হয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে 3টা ছবি তুলে নিলাম, জাস্ট আপনাদের রেজাল্টটা দেখাবো যে কত সুন্দর রেজাল্ট আসে নতুন এই এলএমসির ক্যামেরার ভার্সনটা দিয়ে। গ্যালারি অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে প্রেস করে দেবেন। গ্যালারি অপশনে প্রেস করে দিলাম। গাইজ দেখতে পাচ্ছেন, আপনারা যদি আমার স্ক্রিনটাকে ফলো করেন তাহলে দেখতে পাচ্ছেন এক ক্লিকে কত সুন্দর ঘোলা থেকে প্রিমিয়াম কোয়ালিটিতে ফটোগ্রাফি করে ফেললাম। তো এখন কিছু ডিফারেন্ট টাইপের এক্সএমএল ফাইল ব্যবহার করে আপনাদের প্রিমিয়াম কোয়ালিটিতে ফটোগ্রাফি করে দেখাবো। জাস্ট এখান থেকে ব্ল্যাক জায়গায় ডাবল ক্লিক করে এখান থেকে আবার নতুন কিছু এক্সএমএল ফাইল এখান থেকে আমরা সিলেক্ট করে নেব। এখান থেকে কালার বুস্ট যেটা দেখতে পাচ্ছেন এটা এখান থেকে সিলেক্ট করে দেবো। দেওয়ার পর এখান থেকে ইনপুটে টাচ করে দিলে আমাদের নতুন এক্সএমএলটা সেট আপ হয়ে যাবে। তো এখন আমি আপনাদের আরেকটা ফটোগ্রাফি করে দেখিয়ে দিই যে জাস্ট কত সুন্দর আসলে রেজাল্ট আসে আগের থেকে। তো আমি এখান থেকে আরেকটা ছবি জেনারেট করে নেবো। এখান থেকে হোয়াইট ক্যাপচার বাটনে প্রেস করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু জেনারেট হয়ে গেল। তো আমি এখান থেকে এই ছবিটার রেজাল্ট দেখাবো, পাশাপাশি আরেকটা ছবি ছবি তুলে আপনাদের রেজাল্টটা দেখাবো। এখান থেকে আরেকটা ছবি জেনারেট করে নেব। এখান থেকে হোয়াইট ক্যাপচার বাটনে আরেকবার প্রেস করে দিলাম। গাইজ দেখতে পাচ্ছেন আমাদের 2টা ছবি কিন্তু তোলা হয়ে গেল। তো এখন আমি আপনাদের এই 2টা ছবির আসলে রেজাল্টটা দেখাই যে কত সুন্দর আসলে রেজাল্টটা আসলো। গ্যালারি অপশনে প্রেস করে দেবো। গাইজ দেখতে পাচ্ছেন আমাদের ছবির কোয়ালিটিটা এক কথায় কিন্তু আগুন হয়ে গেছে। তো ছবিটা দেখে আপনি নিশ্চয়ই অবাক হয়ে গেছেন। দেখতে পাচ্ছেন এক ক্লিকে কত সুন্দর প্রিমিয়াম একটা ফটো জেনারেট করে ফেললাম। তো 2টা ছবি দেখতে পাচ্ছেন একদম কালার বুস্ট, কিন্তু এক্সএমএল ফাইলের নাম দেখতে পাচ্ছেন। ছবি দুটো এক কথায় কিন্তু iPhone 15 Pro Max কেও কিন্তু হার মানিয়ে দিবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর আসলে রেজাল্ট আসলো। এক কথায় বলতে গেলে নতুন এই এলএমসি ক্যামেরার ভার্সনটা দিয়েছে এত সুন্দর প্রিমিয়ামভাবে ফটোগ্রাফি করা যায়, আমিও কিন্তু বিশ্বাস করিনি। ছবিগুলো দেখে কিন্তু যে কেউ এই ধরনের ছবিগুলো তুমি কোন ক্যামেরা দিয়ে তোলো বা কোন এক্সএমএল ফাইল ব্যবহার করো। তো গাইজ দেখতে পাচ্ছেন 2টা ছবি কিন্তু একদম কিন্তু বলতে গেলে অস্থির এডিট হয়ে গেছে, কোনো ধরনের কিন্তু এডিট করতে পারলো না, জাস্ট এক ক্লিকে কিন্তু ছবিগুলো এডিট হয়ে গেছে। ছবিগুলো যদি এখান থেকে জুম করি তাহলে দেখতে পাচ্ছেন ছবিগুলো এক কথায় দেখতে গেলে ছবিগুলোতে কিন্তু অস্থির কালার চলে আসছে। তো ফাইনালি আপনারা আমার ক্যামেরার কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন কতটা লো দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদের আরও একটা ফটোগ্রাফি করে জাস্ট আপনাদের রেজাল্টটা দেখাই যে কত সুন্দর আসলে রেজাল্ট আসে। এখান থেকে কালার বুস্ট ফাইলটা সবসময় সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর এখান থেকে আরেকটা ফটোগ্রাফি করে আপনাদের রেজাল্টটা দেখাই। তো দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার কালারটা কিন্তু কতটা লো। এখান থেকে ফটোগ্রাফি করার জন্য আরেকবার হোয়াইট ক্যাপচার বাটনে প্রেস করে দিলে আমাদের এগেইন ছবিটা জেনারেট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু তোলা কমপ্লিট। এখন আমি আপনাদের ছবির রেজাল্টটা দেখাই যে কত সুন্দর আসলে কালারটা আসলো। এখান থেকে গ্যালারি অপশনে প্রেস করে দিলে নতুন ছবির রেজাল্টটা দেখতে পাবো। গাইজ দেখতে পাচ্ছেন একটা ছবি জাস্ট একবার তুললাম, কোনো ধরনের এডিট করতে পারলাম না, জাস্ট এক ক্লিকে কিন্তু ছবিটা এডিট হয়ে গেল। তো আশা করি আপনারা বুঝে ফেলেছেন নতুন এই এলএমসি ক্যামেরার ভার্সন দিয়ে কত সুন্দর প্রিমিয়ামভাবে ফটোগ্রাফি করা যায়। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো ফাইনালি এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটা দেখে বুঝে নিয়েছেন যে কীভাবে নতুন এই জিক্যাম ক্যামেরা দিয়ে ফটোগ্রাফি করতে হয়। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দিয়ে ভিডিওটি অন্যদেরকে শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।